জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 16ই অক্টোবর 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আজকে ভাগ্য বদলে যেতে পারে 5 রাশি জাতক জাতিকাদের। 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে কপাল খুলে যাবে, কারা আজকে দিনে লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এরই মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা, তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী ভাবে আপনাদের জন্য সুযোগটা থাকছে বা আপনারা ঠিক কোথায় সুযোগটা পাচ্ছেন সেই সম্পর্কে জানতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করুন জয় মা ধনলক্ষ্মীর জয়। তো এই ভিডিও শুরুতে একটা বিষয় যেটা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে এবং যেটা জরুরি, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সবার আগে জেনে নিই আজকের দিনে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা। আজকের দিনে আপনার রাশির নাম থাকে তাহলে আপনি চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক দিয়ে অর্থ অবশ্যই পাবেন। তো চলুন আলোচনার পর্বে সর্বপ্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সে জায়গায় আজকের দিন আপনার জন্য ভালো দিন। আজ আপনার উপরে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আজকে আপনার অর্থ লাভের সুযোগটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আপনার কোনো ব্যবসায় টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছে কিন্তু রিকভারি হয়নি, ওই ধরনের টাকা পয়সা ফেরত চলে আসার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনার বিনিয়োগ করার মনোভাবনা থাকে বা আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো। পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। সবথেকে বেশি আজকে আপনার ব্যবসায়ের জায়গা থেকে ইনকাম হতে পারে বা আপনার কোনো ফাটকার ইনকাম এর জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে। যিনারা প্রতিদিন ব্যবসা করছেন, অর্থাৎ প্রতিনিয়ত ছোটোখাটো কোনো পার্ট টাইম বেসিস কোনো ব্যবসা শুরু করেছেন, তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। আর অনলাইন কাজেও সফলতা থাকছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। তবে হ্যাঁ, যেনারা লটারি কাটেন না, ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করেন না, আপনারা কিন্তু এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না। তবে চোখ কান খোলা রাখুন, রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা, 5 টাকা, 10 টাকা হতে পারে। মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে আরও বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে আজকে দিনে সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজ আপনার ব্যবসা কিন্তু খুব ভালো থাকবে। আজকে আপনার যদি কোনো কাউকে টাকা ধার দিয়েছিলেন, তো সেই টাকা পয়সাগুলো ফেরত চলে আসার যোগ সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। আপনারা সেইখানে বেশি করে মনোযোগ রাখতে পারেন, সেদিক দিয়ে লাভের সুযোগ বেশ ভালো। পুরনো অনেক দিনের কোনো টাকা পয়সা বা ব্যবসায়িক জায়গা থেকে বেশ ভালো টাকা রিটার্ন আসার সুযোগ রয়েছে, আপনারা সেদিকে মনোযোগ রাখবেন। পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনাকে দায়িত্ব নিতে হতে পারে বা সেই দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, তার জন্য প্রস্তুতি থাকবেন বা আপনারা সেই জায়গায় অ্যাক্টিভ থাকুন। মায়ের কাছ থেকে আপনি যদি কোনো আর্থিক সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে, যেটা আগেও বললাম। সেই সঙ্গে সঙ্গে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট, সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থাকা হতে পারে, কোনো ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন, কোনো মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো পলিসিতে ইনভেস্টমেন্ট করেছিল, সেই রকম জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার যোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আজকের দিনে আপনার পুরনো কোনো
টাকা বা হারিয়ে যাওয়া কোনো জিনিস ওগুলো কিন্তু ফিরে পাওয়ার সুযোগটাও খুব ভালো রয়েছে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো থাকবে, আপনারা ভালো থাকুন। আর যারা লটারি কাটেন যে কাটেন না, লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের যে তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অবশ্যই ভালো দিন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো দিন। ধনুরাশির আজকের দিনে নতুন কাজ, নতুন ব্যবসা যদি থাকে বা শুরু করার যদি কোনো রকম পরিকল্পনা রয়েছে, তারপর অবশ্যই সেটা শুরু করতে পারেন। যারা ব্যবসার জায়গায় রয়েছেন, নতুন করে যদি ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনাও থাকে, তারপরে সেই ব্যবসা বা কাজের পরিকল্পনা শুরু করতে পারেন। সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো। আজ আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিচ্ছে। সেটা কোনো হয়তো আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা ছিল, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ভ্যালুয়েশন খুব ভালো হতে পারে। আপনার লোনের জায়গায় কোনো সুখবর আসবে, কোনো লোন সহজে আজকের দিনে কিন্তু সেটা আপনার হয়ে যেতে পারে। সেখানেও খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। কোনো পার্সোনাল লোন কারোর কাছে চাইছিলেন, সেই ধরনের জায়গা থেকে আপনি টাকা পয়সার সহযোগিতা পেয়ে যেতে পারেন। এমনকি আপনার প্রিয়জন, প্রিয় মানুষ বা আত্মীয় স্বজন অর্থাৎ আপনার বিবাহিত সম্পর্কের জায়গাগুলো থেকেও কিন্তু বেশ কিছুটা উন্নতি বা লাভের সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন। সেই সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, তো সেটা আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন। ব্যবসার জায়গায় উন্নতি এবং সফলতা ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আজ আপনার নিজের কাজকে বেশি করে গুরুত্ব রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টও করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা আলোচনা করব আজকের দিনে, তারপরে সঙ্গে থাকুন। আর অবশ্যই যারা লটারি কাটবেন, যারা কাটবেন না। তবে চোখ কান রাস্তাঘাটে খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা ঘুরিয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনে চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের খুব ভালোই কাটবে। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। নতুন ব্যবসা শুরু করার প্ল্যান আপনার কিন্তু সফল হচ্ছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার লাভের সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়টা খুব ভালো। বিদেশি কাজে যোগাযোগ বা বিদেশি কোম্পানিতে আপনাদের কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন, বা যদি অলরেডি করা ছিল সেরকম জায়গা থেকে বেশ ভালো রিটার্ন চলে আসার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। মায়ের কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন, সুযোগ সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ঘুরতে যাওয়ার জন্য হঠাৎ করে যোগাযোগ হতে পারে। কোনো হারিয়ে যাওয়া জিনিস আজকের দিনে আপনি ফিরে পেতে পারেন। কোনো দামি কিছু প্রাপ্তির যোগ রয়েছে, সেটা কোনো প্রিয় মানুষ হোক বা আত্মীয় স্বজন হোক, এদের কারো কাছ থেকে আপনি কিন্তু সেটা পেতে পারেন। সেই প্রাপ্তি যোগটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। যারা লটারি বা ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনারা করতে পারেন। তবে যারা করেন না, এই ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। আর আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাকা পয়সার ব্যাপারটা আপনারা একটু নজরে রাখবেন। ওভারঅল দিনকাল ভালো রয়েছে, আপনার আর্থিক সহযোগিতা থাকবে, আপনি সমস্যার অনেকটা সমাধান খুঁজে পাবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের পঞ্চম যে ভাগ্যবান ও সর্বশেষ রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ভালো দিন। মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনার আজকে ভাগ্য ঘুরে যেতে পারে বা ভাগ্য বদল হওয়ার সম্ভাবনা থাকবে।
আর্থিক জায়গায় আপনি কিন্তু সুফল পাবেন, অর্থাৎ অনেকেই রয়েছেন যারা আর্থিক লোনে জড়ে রয়েছেন, তাদের লোন পরিশোধ হওয়া বা লোনের জায়গা থেকে একটা স্বস্তি ভাব পাওয়া হতে পারে। কেউ কেউ যারা লোন চাইছেন তাদের লোনটা সহজে হতে পারে, সেটারও সম্ভাবনা খুব ভালো রয়েছে। উপহার প্রাপ্তির ক্ষেত্রে তো সুযোগ রয়েইছে, আপনার উপহার প্রাপ্তি হতে পারে। ইনকাম এক্সট্রা বাড়ার সুযোগ খুবই ভালো রয়েছে। শেয়ার মার্কেট ফাটকা জায়গা আপনাকে রিটার্ন ভালো দেবে। মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। বিদেশে যারা বহুদিন ধরে যাচ্ছেন বা যাওয়ার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেই সুযোগটা খুব ভালো পাবেন। বিদেশে আপনাদের সুযোগটা পজিটিভ থাকবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, সেটা হয়ে যেতে পারে। ভাগ্য আপনাকে বেশ ভালো সহায়তা করবে। আর আর্থিক ক্ষেত্রে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কোনো না কোনো দিক দিয়ে আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পুরনো ব্যবসা আপনাকে রিটার্ন ভালো দেবে, তাই নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করতে পারেন। সেই জায়গাতে কিন্তু আপনারা সুফল পাবেনই পাবেন। শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে আপনার মনোযোগ থাকলে আপনি সেদিকে মনোযোগ বাড়াতে পারেন। সেদিক দিয়ে আজকের দিন বেশ ভালো রয়েছে। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু হয়নি, তো সেটা হয়ে যেতে পারে। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে, আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন। হঠাৎ করে আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা চলে আসতে পারে। অনেক দিন ধরে কারোর কাছে টাকা চাইছেন কিন্তু পাচ্ছিলেন না, এরকম কিছু টাকা পয়সাও চলে আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আর যারা লটারি কাটবেন, যারা কাটেন না লটারি কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনাদের কাছে অর্থ চলে আসতে পারে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব সেই শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 5 ব্যবহার করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 3 ব্যবহার করুন। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7 ব্যবহার করুন। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 4 এবং 5 ব্যবহার করুন। আর আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9 ব্যবহার করুন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, এমন দেখে একটা লটারি কাটুন। এক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে একেবারে বিকাল 3:35 থেকে বিকাল 4:47 পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।